আমি সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। আমার রেজিমেন্ট নাম্বার ৫৬/৫৯৭। আমি ১৯৯১ সালের ডিসেম্বর মাসে বিডিআরের চাকরিতে জয়েন করি। আমি ২০০৯ সালের ২৫-২৬ তারিখের ঘটনায় দীর্ঘ ১৭ বছর জেলে ছিলাম। আল্লাহর অশেষ রহমতে ২৩শে জানুয়ারি আমি যে কাশিমপুর ২ নম্বর জেলখানা থেকে মুক্তি পাই। এই ১৭ বছর আমি আমার স্ত্রী, সন্তান, আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম এবং আমার জীবনের সব কিছুই শেষ হয়ে গেছে। আমার এই সরকারের কাছে আমার দাবি যেন এই সরকার আমরা যেভাবে আমার স্ত্রী সন্তান নিয়ে চলতে পারি তার ব্যবস্থা করে দেয়। এটাই আমি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ১৭ বছর আমার দুটা সন্তান, দুইটা মেয়ে। আমার বড় মেয়ে যখন আমার এই ঘটনায় আমি জেলে যাই তখন আমার বড় মেয়ে ক্লাস 7-এ পড়ে, ছোট মেয়েটা নার্সারিতে পড়ে, কেজি নার্সারিতে পড়ে। ওরা বাবা ছাড়া আমার স্ত্রী ওদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে এবং আমি তেমন কিছু আমার স্ত্রীর হাতে দিয়ে যেতে পারি নাই। ও অনেক কষ্ট করে ওদেরকে মানুষ করছে। আমার বাবার সয় সম্পত্তিও তেমন কিছু নেই। আমাদের জীবনটা যে কীভাবে গেছে এই ১৭টা বছর আমি এটা ভাষায় প্রকাশ করতে পারি। ঘটনার সম্পর্কে আমি পিলখানায় ছিলাম, ঘটনা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি এ সম্পর্কে আমি কিছুই জানি না এবং এটা কীভাবে কী ঘটছে এটা আমি বলতে পারবো না। এবং আমি কী দোষে যে ১৭ বছর জেল খাচ্ছি এটা আমি এখনও জানি না। এই বিনা দোষে, বিনা অপরাধে আমি আজ ১৭ বছর জেল খাটছি। আমি জানি না যে কেন আমাকে এই ১৭ বছর আমার জেলে থাকতে হয়েছে এবং এই ১৭ বছর আমার জীবন থেকে যে চলে গেছে এবং এর দায়ভার কে নেবে এবং এর যে ক্ষতিপূরণ আমার কে দেবে এটাও আমি জানি না। আমাদের বেতন ভাতা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমার পরিবার আমার সন্তানদের নিয়ে খুবই কষ্টের ভিতর ছিল এবং খুব কষ্ট করেই দিন অতিবাহিত করছে। তার ব্যাপক ক্ষতি হয়েছে, তার চাকরি হারাইছে, তাদের ফ্যামিলির অনেকে মারা গেছে, তাদের দেখতে পারে নাই এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তো আল্লাহ যে বলাইছি যে আল্লাহ একটু খালাস পাউক, আমার মাইয়েরা একটু শান্তি পাউক, জামাইদের চাকরি পাউক, একটু টাকা পয়সা হইলে তো একটু কিছু করতে পারবে।